ষষ্ঠ শ্রেণী বাংলা পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতা থেকে আজকে অনুশীলনী প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 1-এ গিয়েছে কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? উত্তর, কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ডুসেলডর্ফ-এ। তো প্রথমেই বলে দিচ্ছি, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে ইম্পর্টেন্ট কোনো ভিডিও তোমরা মিস না করো। আর তোমরা যদি ক্লাস 6-এর যদি আগের ভিডিওগুলি দেখোনি তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে পরবর্তী কোশ্চেন 1-এর 2, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম নতুন কবিতা, জার্মানির এক শীতের রূপকথা, মানে জার্মানিতে লেখা। এর পরের কোশ্চেন 1-এর 3, কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। উত্তর, কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম: 1 ধর্মের ইতিহাস, 2 ফরাসির পরিস্থিতি। এর পরের কোশ্চেন 2, ঠিক উত্তরে উপর টিক চিহ্ন দাও। তো 2-এর 1-এর কোশ্চেনে কী আছে? উত্তরে না দক্ষিণে না পশ্চিমে বুনোনগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। উত্তর কী হবে? উত্তরে বুনোনগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। এর পরের কোশ্চেন 2-এর 2, যেন বরফের সোনালি না রূপলি না সবুজে কাপড় পরে। উত্তর, রূপালি কাপড় পরে। কোশ্চেন নাম্বার 2-এর 3, মরুর তটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর গাছ। কোন গাছ? উত্তর, পাম গাছ। 2-এর 4, জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়েথে না রিলকে না শেক্সপিয়ার। উত্তর হবে জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়ার। কোশ্চেন নাম্বার 3, নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর লেখো। 3-এর 1 কোশ্চেন, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর, পাইন গাছ সাধারণত শীতের দেশে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। 3-এর 2 কোশ্চেন, পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর, পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। কোশ্চেন নাম্বার 3-এর 3, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর, পাম গাছ মরু তটে দাঁড়িয়ে আছে। 3-এর 4, পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে? উত্তর, পাইন গাছ আকাশে নয়ন তুলে দিন রাত তুলে তুলে স্বপ্ন দেখে। কোশ্চেন নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1 প্রশ্ন, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তর, পাম গাছ একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে তপ্ত মরুতটে, তাই তার বুক বেদনায় ভরা। 4-এর 2 কোশ্চেন, পাইন গাছ কী স্বপ্ন দেখে? উত্তর, পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের। এর পরের কোশ্চেন 4-এর 3, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর, সে যেখানে থাকে অধিকাংশ ক্ষেত্রে তার সেখানে ভালো লাগে না, ভালো লাগে দূরে কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের কষ্ট ও যন্ত্রণার কারণ। তার কাছে গরম দেশ বা জায়গায় স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডা থেকে তার কাছে গরম জায়গায় প্রত্যাশিত। তাছাড়া উভয়ের মধ্যে একটি বিষয়ের মিল আছে, তা হলো নিঃসঙ্গতা। সেজন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। কোশ্চেন নাম্বার 5, মরুভূমি ও মরুতট শব্দ দুটির লক্ষ্য করো। তো কি দেওয়া আছে? মরুযোগ ভূমি হয়ে যাবে মরুভূমি, মরুযোগ তট হয়ে যাবে মরুতট। একইভাবে সূর্য ও নয়ন এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। মানে আমাদের সন্ধি বিচ্ছেদ যেরকমভাবে করে সেরকমভাবে আমাদের করতে হবে। তো উত্তরটি আমরা কি লিখব? মরুযোগ ভূমি সমান সমান মরুভূমি, এভাবেই আমরা করব। সূর্য তরুণ, সূর্য যোগ তরুণ, তাহলে কি হলো? সূর্য তরুণ। সূর্য যোগ সাক্ষী, তাহলে কি হলো? সূর্য সাক্ষী। নয়ন যোগ জল, নয়ন জল। নয়ন যোগ মণি, নয়নমণি। তো হয়ে গেল তোমাদের এই যে সূর্য ও নয়নের মধ্যে আর নতুন একটি করে শব্দ। এরপরে চলে যাব 6-এর কোশ্চেনে। কী আছে দেওয়া? সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। তো তোমরা নিশ্চয়ই জানো বিশেষের পরে যে শব্দটি হয় সেটাই হলো বিশেষণ। তো এখানে আমরা উত্তরটি লিখব, সমগ্র কবিতাটির মধ্যে বিশেষণগুলি হলো বুনো, নগ্ন, রূপালি, তপ্ত, দুলে দুলে। এরপরে চলে যাব আমরা 7-এর কোশ্চেনে। কী আছে দেওয়া? নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। দেওয়া আছে কি? তোমরা ডান পাশে দেখো সেই বইয়ের ছকটা, এখানে আমি দিয়েছি পার্বত্য অঞ্চল আর মরু অঞ্চল। তো পার্বত্য অঞ্চলে কোন কোন গাছ হয় আর মরু অঞ্চলে কোন কোন গাছ হয় সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো পার্বত্য অঞ্চলে কী কী গাছ হয়? পাইন, ফার, বার্চ, ওক, উইলো। আর মরুভূমি অঞ্চলে কী কী গাছ হয়? পাম, ফণি মনসা, খেজুর, কাটা গাছ ইত্যাদি এসব হয়। তো এরপরে চলে যাব আমরা 8-এর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8, পার্বত্য অঞ্চল ও মরু অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানুষ মানচিত্রে কী কী শব্দ
ব্যবহার করবে সেগুলো তোমাদের লিখতে হবে। ডান দিকের ছকটি তোমরা দেখতে পাচ্ছ, কী দেওয়া আছে? পার্বত্য অঞ্চল আর মরু অঞ্চল। বেশ কিছু তোমাদের বক্সগুলো লেখা আছে আর কোনোগুলো বক্স লেখা নেই। তো সেই না লেখা বক্সগুলোতে লিখবে তোমরা পার্বত্য অঞ্চলের দিকে চড়াই উতরাই, পাথর, উইলো ফার, ধস আর পাকডন্ডি। মরু অঞ্চলে লিখবে ধ্রিয়ান, মরুদ্যান, মরুস্থলী, মরীচিকা, বালিঝড়, বালিয়াড়ি আর ধান্দ। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। মনে রাখবে তোমাদের সাফল্যই আমাদের সাফল্য। আর এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের।